আমরা নিজেদেরকে ভীষণই বুদ্ধিমান ভাবি, কিন্তু আমরা মানুষরা যতই নিজেদের বুদ্ধিমান ভাবি, আমরা অনেক কিছু জানার পরেও সেই জিনিসগুলোকে মন থেকে মানতে চাই না। এই বর্তমান দুনিয়ায় যে জিনিসগুলো আমাদের সবচাইতে বেশি যন্ত্রণা দেয়, আমরা কিন্তু জানি এই জিনিসগুলোর থেকে বেরোনোর উপায় কী, কিন্তু আমাদের ইমোশন, আমাদের চাওয়া পাওয়া, আমাদের চাহিদাগুলো আমাদের সেখান থেকে বেরোতে দেয় না। আমাদেরকে বারবার এটা বোঝানোর চেষ্টা করে, না এই জিনিসটা একদিন ঠিক হয়ে যাবে, বা এই জিনিসটা এরকম না, হয়তো এখন খারাপ সিচুয়েশন চলছে, এটা ঠিক চেঞ্জ হয়ে যাবে। এইভাবে দিনের পর দিন আমরা ভাবতে ভাবতে একটা সময় ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। একটা সময় নিজেদেরই দোষারোপ করতে থাকি যে বাস্তব সত্যটা আমরা জানি, তারপরেও শুধুমাত্র নিজেদের জেদ, নিজেদের ইমোশন, নিজেদের চাহিদা, এই জিনিসগুলোকে কন্ট্রোল করতে পারিনি বলেই আজকে আমার এই দুরবস্থা। কেউ কেউ সেখান থেকে নিজেদেরকে হয়তো ঘুরিয়ে দাঁড় করানোর চেষ্টা করে, আর কেউ কেউ সেই জিনিসগুলোকে না মেনে নিতে পেরে নিজেদের জীবনটাই শেষ করে দেয়। আজকে এই বর্তমান সমাজে দাঁড়িয়ে সবচাইতে বেশি যে জিনিসগুলো আমাদের যন্ত্রণা দেয়, যে চিন্তাভাবনাগুলো আমাদের যন্ত্রণা দেয়, তার মধ্যে থেকে আমি 6টা গুরুত্বপূর্ণ সত্য, হ্যাঁ বাস্তব সত্যকে পয়েন্ট আউট করেছি। এই 6টা বাস্তব সত্য ভীষণ পরিমাণে যন্ত্রণাদায়ক আমাদের জীবনের পক্ষে। আর সেই যন্ত্রণাদায়ক সত্যগুলো কি, সেটাই হচ্ছে আজকে এই ভিডিওর বিষয়বস্তু। ভিডিও শুরু করার আগে অবশ্যই বলবো, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আমি জেনে শুনে বিষ করেছি পান, এই কথাটা এই ভিডিওটার জন্যে পারফেক্ট। আমরা জেনে বুঝেই বিষ পান করি, কিন্তু এই বিষ পান করে আলটিমেটলি জীবনের তো কোনো লাভ হয় না, উল্টে জীবনের অনেক ক্ষতি হয়ে যায়। জীবনের যে চরম সত্যগুলো আমাদের কাছে যন্ত্রণাদায়ক, আমরা সেগুলো নিয়েই সারা জীবন আঁকড়ে ধরে বসে থাকি। এই যন্ত্রণাদায়ক সত্যগুলোকে মেনে নিতে শিখুন। এই যন্ত্রণাদায়ক সত্যগুলো জীবনকে শেষ করে দেয়। প্রথম যে পয়েন্টটা আসবে, এই পৃথিবীর কোনো মানুষ সিঙ্গেল ক্যারেক্টারের হয় না। প্রত্যেকটা মানুষের মধ্যে ডুয়াল ক্যারেক্টার কাজ করে। আপনি খেয়াল করে দেখবেন, আপনি নিজের ক্ষেত্রেই খেয়াল করে দেখুন, আপনি যখন বাইরে মানুষের সাথে বিহেভ করেন বা বাইরে মানুষের সাথে মেশেন, তখন আপনার ক্যারেক্টার সম্পূর্ণ আলাদা হয়। কিন্তু আপনি যখন বাড়িতে আপনার পরিবারের লোকজনের সাথে কথা বলেন বা আপনি সেখানে ইন্টারাক্ট করেন, আপনার ক্যারেক্টার কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। যার ফলে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিসিভড হই, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভুল প্রমাণিত হই একটা মানুষের সম্পর্কে পুরোপুরি জানতে। তার কারণ আমাদের প্রত্যেকের মধ্যে একটা ডুয়াল পার্সোনালিটি বা ডুয়াল ক্যারেক্টার কাজ করে, যেটা আমরা হয় অনেক ক্ষেত্রেই বুঝি না, বা কিছু ক্ষেত্রে আমরা সেটাকে বোঝার পরেও আমরা সেটাকে ইগনোর করে যাই। এটা বুঝতে শিখুন যে কোনো মানুষ আপনাকে যেটা বলছে আপনার সামনে দাঁড়িয়ে, সেটা কোন সিচুয়েশনে দাঁড়িয়ে বলছে এবং তার কি ইন্টেনশন আছে, এটা চিন্তা করুন আগে। তার কারণ আপনার সামনে দাঁড়িয়ে যে কথাটা আপনাকে বলছে, অন্য কোনো সিচুয়েশনে দাঁড়িয়ে ওই মানুষটার অন্য কোনো চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পাবে না তো, এইটা আগে কনফার্ম করুন। সেকেন্ড যন্ত্রণাদায়ক সত্যি যেটা হলো, মানুষ বর্তমান যুগে টাকাকে সম্মান করে, যার কাছে টাকা আছে তাকে না। আপনাকে সম্মান করা হয় তার কারণ আপনার কাছে টাকা আছে। আপনার কাছে যদি টাকা না থাকে, কেউ আপনাকে সম্মান করবে না। বর্তমান যুগের এটা একটা চরম যন্ত্রণাদায়ক সত্য। 3 নম্বর পয়েন্ট, আপনি খেয়াল করে দেখবেন, যাকে আপনি সবচাইতে বেশি ভালোবাসেন, সবচাইতে যাকে মন থেকে চান, সবচাইতে যার জন্য আপনি কেয়ার করেন, আপনি জীবনের সবচেয়ে বড় যন্ত্রণাটা তার কাছ থেকেই পাবেন। এটা নিয়ম। তার কারণ আমাদের এক্সপেকটেশন। আমরা যাকে সবচাইতে বেশি ভালোবাসি, সবচাইতে যাকে আমরা কেয়ার করি, সেই মানুষটার কাছে আমাদের মিনিমাম কিছু এক্সপেকটেশনস থাকে। আর সেই মানুষটা যখন আপনার কাছ থেকে সবচাইতে বেশি কেয়ার পায়, সবচাইতে বেশি ভালোবাসা পায়, সে আপনাকে ইগনোর করবে। সে আপনাকে ভেবে নেবে যে এই মানুষটা ইজিলি অ্যাভেলেবেল, যার ফলে আপনি হার্ট হবেন তার ব্যবহারের দ্বারা। তার কারণ আপনি চাইবেন তার কাছে ইম্পর্টেন্স পেতে, আর যেহেতু সে আপনার কাছে সম্পূর্ণ ইম্পর্টেন্সটা পাচ্ছে, সে আপনাকে ইম্পর্টেন্সটা দেবে না। এটা চরম সত্য। পয়েন্ট নম্বর 4, খেয়াল করে দেখবেন, আমরা যখন খুব আনন্দে থাকি আমরা গান শুনি, আবার আমরা যখন খুব দুঃখের মধ্যে থাকি তখনও আমরা গান শুনি। কিন্তু পার্থক্যটা কোথায় জানেন?
যখন আমরা আনন্দ থাকি দেখবেন আমরা গানের সুরটাকে বেশি প্রেফার করি, যে মিউজিকটা আমরা শুনি সেটা আমাদের আনন্দ দেয়। আমরা গানের কথাগুলোকে তখন বেশি গুরুত্ব দিই না। কিন্তু আমরা যখন কোনো খারাপ সিচুয়েশনে থাকি বা আমাদের মনে যখন খুব দুঃখ থাকে, তখন সেই গানটারই যে লিরিক্স অর্থাৎ কথাগুলো আমাদের কাছে অনেক বেশি গুরুত্ব পায়। এটাও কিন্তু জীবনের একটা চরম সত্য। পয়েন্ট নাম্বার 5, আমাদের প্রত্যেকের ব্যক্তিত্ব নির্ধারণ করে দুটো জিনিস। এক, ধৈর্য অর্থাৎ পেশেন্স। আপনার কাছে যখন কিছু নেই, অর্থাৎ আপনি নিঃস্ব, আপনি যেটা চাইছেন সেটা আপনি এখনও পাননি, আপনি স্ট্রাগল পিরিয়ডে আছেন, সেই সময় আপনি যদি ধৈর্য দেখান বা পেশেন্স দেখান, সেটাই হবে আপনার জন্য পারফেক্ট। আর সেকেন্ড হচ্ছে আপনার অ্যাটিটিউড, যখন আপনি সব কিছু পেয়ে যাবেন। একটা মানুষকে পার্সনিফাই করে এই দুটো জিনিস। ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা আমাদের স্বপ্ন পূরণের পরে আমরা বিভিন্ন রকমভাবে অ্যাটিটিউড দেখাই। ঠিক উল্টোভাবেই আমাদের কাছে যখন কিছু থাকে না, তখন আমরা অধৈর্য হয়ে পড়ি। এই দুটো জিনিস দুটো সিচুয়েশনে যে বজায় রাখতে পারবে সেই জীবনে সফল হবে। খারাপ সময়ে ধৈর্য ধরা আর ভালো সময়ে নিজের অ্যাটিটিউডের ওপরে কন্ট্রোল রাখা একটা মানুষের ব্যক্তিত্বকে সবার সামনে আকর্ষণীয় করে। আর লাস্ট পয়েন্ট, জীবনে যা কিছুই করুন, আপনার কাজ, আপনার ইমোশনস, আপনার ইচ্ছা, আপনি যা কিছুই পূরণ করুন, সব শেষে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হলো বিশ্বাস। বিশ্বাস এমন একটা জিনিস, যদি বজায় রাখতে পারেন আপনি জীবনে সব কিছু পাবেন, জীবনে সফল হবেন। কিন্তু একবার যদি আপনার প্রতি কারোর বিশ্বাস ভেঙে যায়, সেটাকে কোনোদিন জোড়া লাগাতে পারবেন না। আপনি তাতে সরি বলুন আর নাই বলুন, ওই বিশ্বাস কখনো আপনি ফেরত পাবেন না। আপনি যতই জীবনে সফল হন, আপনি যতই উন্নতি করুন, আপনি যদি কারোর বিশ্বাস ভেঙে সফলতা পান, আপনি যদি কারোর বিশ্বাস ভেঙে জীবনে উন্নতি করেন, জানবেন আপনার সেই সফলতা বা উন্নতি বেশি দিন টিকবে না। আপনি আছড়ে মাটিতেই পড়বেন। তার কারণ আপনার সফলতা এবং উন্নতি সেই জিনিসটাকে শেয়ার করার জন্যে আপনি কাউকে আর পাবেন না। এই সত্যগুলোকে যে মেনে নিতে পারবে, জীবনে সে সব কিছু পেয়ে যাবে, তার লক্ষ্য পূরণ খুব ইজিলি হবে। যারা মানতে পারবে না, তারা কোনোদিনই তাদের মানসিক যে অস্থিরতা সেখান থেকে বেরোতে পারবে না। আর যখনই সেখান থেকে বেরোতে পারবে না, সে জীবনে কোনোদিন সফল হবে না। একা একা কখনো সফলতা উপভোগ করা যায় না, এই সত্যটাকে মানতে শিখুন। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।